হ্যালো এভরিওয়ান, বিডিএক্স এর পক্ষ থেকে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভিডিও টিউটোরিয়ালের 52তম ভিডিও টিউটোরিয়াল সম্ভবত এটা। আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি, ফয়সাল আহমেদ। এবং আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ঠিক কালকের টিউটোরিয়াল, লাস্ট টিউটোরিয়াল আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা দেখব আমাদের লাস্ট টিউটোরিয়ালের প্রবলেমটা ছিল সরি আমাদের লাস্ট টিউটোরিয়ালে আমরা একটা এরর পাচ্ছিলাম, যেটা হচ্ছে সিনট্যাক্স এরর। এবং সেখানে আমাদেরকে থামতে হয়েছিল, কেননা আমি ঠিক বুঝতে পারতেছিলাম না আমাদের এররটা কোথা থেকে আসতেছিল। এখন আমরা দেখব আমাদের এররটা কোথা থেকে হচ্ছিল এবং কেন হচ্ছিল এবং এটার প্রতিরোধ করার উপায় কী। সো প্রথমে আমরা দেখে নিই এররটা কেন হচ্ছিল এবং এররটা অ্যাকচুয়ালি কী। আমাদের এররটা ছিল এরকম: পার্স এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টি ভ্যারিয়েবল, এক্সপেক্টিং টি ফাংশন। সো প্রথমে আমাদের এররটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি। আমাদেরকে বলতেছে যে আমাদের লাইন 4-এ আনএক্সপেক্টেড টি ভ্যারিয়েবল, অর্থাৎ আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করতেছি যেখানে অ্যাকচুয়ালি একটা ফাংশন হওয়ার কথা, এক্সপেক্টিং ফাংশন। সো প্রথমে আমরা দেখি আমরা কী করতেছিলাম। লাইন 4-এ আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে অবজেক্টের এই নেম প্রপার্টির মধ্যে আমরা কাশেম এই ভ্যালিউটা অ্যাসাইন করার চেষ্টা করতেছিলাম। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে পিএইচপিতে আমরা যখন ক্লাসের মধ্যে কোনো একটা ক্লাসের কোনো একটা প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করতে চাইবো, তখন আমাদেরকে দুটো উপায় অবলম্বন করতে হবে। একটা উপায় হচ্ছে ফাংশনের মাধ্যমে। এই উপায়টাকে বলা হয় সেটার এবং গেটার ফাংশন। অর্থাৎ আমরা কোনো একটা প্রপার্টিতে যখন আমরা ভ্যালু অ্যাসাইন করবো, তখন ফাংশনের মাধ্যমে ওই প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করতে হবে। এই কারণে আমাদেরকে এখানে বলতেছে এক্সপেক্টিং ফাংশন। আরেকটা উপায় হচ্ছে কীভাবে সেটার ফাংশনের মাধ্যমে প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করা যায়, সেটা সম্পর্কে আমরা পরে দেখবো যখন আমরা ক্লাস মেথড সম্পর্কে শিখবো। বাট আপাতত আমরা জেনে রাখি এইরকম একটা উপায় আছে যেটা ফাংশনের মাধ্যমে করা হয়। আরেকটা উপায় হচ্ছে আমাদেরকে প্রথমেই ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করার সময় আমাদেরকে এটাতে একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। আদারওয়াইজ আমরা এইভাবে এইভাবে আমরা ওপেন স্কোপে, এটা একটা ওপেন স্কোপ, ক্লাসের ভিতরে একটা ওপেন স্কোপ, এখানে আমরা এইভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারবো না ভ্যারিয়েবলে। সো এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা কি করলাম দেখে নিই আরেকবার। প্রথমে আমরা যখন ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করলাম, ইনিশিয়ালাইজ করলাম, তখন আমরা এটাতে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। অ্যান্ড পরবর্তীতে আমরা বাইরে থেকে এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবো, যেহেতু এটা পাবলিক টাইপ অফ ভ্যারিয়েবল। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আমাদের ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। ইনস্ট্যান্সিয়েট করা মানে হচ্ছে আমাদের হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট ইনস্ট্যান্সের মতো তৈরি করবো, যেটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মেইন কি থিং। এটার মাধ্যমে আমরা সব কাজগুলো করে থাকি অবজেক্টের মাধ্যমে। সো আমাদেরকে প্রথমে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। ইনস্ট্যান্সিয়েট করার ক্ষেত্রে আমরা জানি কীভাবে ইনস্ট্যান্সিয়েট করা হয়। আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো যেটার মধ্যে আমাদের ইনস্ট্যান্সটা থাকবে। সো প্রথমে আমাদেরকে ইউজ করতে হবে নিউ কিওয়ার্ড, দেন আমাদের ক্লাস নেম হিউম্যান। এখন আপনাদেরকে বলা হয়েছে যে আমি ঠিক মনে নেই আপনাদেরকে বলা হয়েছে কিনা, আমরা দুই উপায়ে ইনস্ট্যান্সিয়েট করতে পারি অবজেক্টকে। একটা হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে নাও করতে পারি। এটা আমাদের ডিপেন্ড করে আমরা কি ফাংশনের কনস্ট্রাক্টরের কোনো ভ্যালু পাস করতে চাইতেছি কিনা চাইতেছি না। এটা আপনাদেরকে পরে শেখানো হবে যখন আমরা কনস্ট্রাক্টর মেথড সম্পর্কে শিখবো। বাট আপাতত আপনারা জেনে রাখুন এইভাবে অথবা এইভাবে ছাড়াও, ব্র্যাকেট ওপেনিং, ব্র্যাকেট ক্লোজিং ছাড়াও আমরা ইনস্ট্যান্সিয়েট করতে পারি অবজেক্টকে। সো আমরা প্রথমে অবজেক্টের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, এটাকে আমরা হিউম্যান ভ্যারিয়েবলে অ্যাসাইন করলাম। দেন এই হিউম্যান ভ্যারিয়েবলের মধ্যে আমাদের এই ক্লাসটা রয়েছে। সো এটা একটা অবজেক্ট রয়েছে এবং এই অবজেক্টের অর্থাৎ এই ক্লাসের নেম প্রপার্টিটা আমরা হিউম্যান অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করব। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কী কাজটা করতে চাচ্ছি। এবং দেখা যাক আমরা এররটা পাই কিনা। এখন আবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নামটা আমরা সরাসরি পেয়ে গেছি স্ক্রিনে। সো এটা হচ্ছে আমাদের প্রপার্টিস ক্রিয়েট করার, প্রপার্টিসকে আমরা বাইরে থেকে কীভাবে অ্যাক্সেস করবো সেটার নিয়ম। এবং আপনাদেরকে আগে টিউটোরিয়ালে দেখানো হচ্ছে কীভাবে আমরা বাইরে থেকে আমরা আলাদাভাবে সেট করতে পারি। বাইরে থেকে আমরা ক্লাসের কোনো একটা প্রপার্টিতে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। এখন আমরা দেখলাম কীভাবে ক্লাসের ভিতর থেকে এটা করতে পারি। এখন আমরা দেখব আগের টিউটোরিয়ালে আপনাদেরকে বলা হয়েছে কীভাবে স্কোপ ইনিশিয়ালাইজার অথবা স্কোপ ডিটারমাইনারিকে কীভাবে ইউজ করা হয়, অর্থাৎ পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড থিংসগুলো। সো এখন আমরা দেখব কীভাবে প্রাইভেট এবং প্রোটেক্টেড নিয়ে কাজ করা হয়। সো আপনারা খেয়াল করুন, আমরা এখানে পাবলিক ইউজ করেছি, সেই জন্য আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারলাম। বাট এই ভ্যারিয়েবলটাকে যদি আমি প্রাইভেট হিসেবে ইউজ করি, তাহলে আমরা প্রাইভেট একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। এটা হচ্ছে হ্যান্ড নামের একটা প্রাইভেট ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, যেটার ভ্যালু হচ্ছে ধরা যাক 2, অর্থাৎ দুটো হাত রয়েছে হিউম্যানের। সো এখন আমরা যদি এই ভ্যারিয়েবলটাকে, এই হ্যান্ড ভ্যারিয়েবলটাকে বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে চেষ্টা করি, সেক্ষেত্রে কী ঘটে আপনারা দেখুন। হিউম্যান হ্যান্ড ঠিক আগের নিয়মই,
ঠিক যেরকমভাবে আমরা নেম প্রপার্টিটাকে অ্যাক্সেস করেছি ঠিক সেভাবে আমরা হ্যান্ডটাকে অ্যাক্সেস করার চেষ্টা করলাম। এখানে আমাদের নামটা ভুল লিখেছি, সরি। সো এখন আমরা দেখা যাক কী আসে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে ফেটাল এরর ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি হিউম্যান হ্যান্ড। অর্থাৎ এই হ্যান্ড প্রপার্টি আমরা যেটা বলে দিচ্ছি হ্যান্ড প্রপার্টি, এই প্রপার্টিটা একটা প্রাইভেট টাইপ অফ প্রপার্টি, এই কারণে এটা বাইরে থেকে অ্যাক্সেস করা পসিবল না। এবং আমরা যদি প্রোটেক্টেড ইউজ করি আপনারা দেখতে পাবেন সেম আমাদের এরর আসবে, বাট এটা আসবে প্রোটেক্টেডের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যান নট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি। সো এটা হচ্ছে আমাদের পাবলিক প্রাইভেট এবং প্রোটেক্টেডের সুবিধা বা উপকারিতা। কারণ আপনারা খেয়াল করুন এখানে আমি হিউম্যানের নেম দিয়েছি কাশেম, বাট আমি এখানে যদি এই কাজটা করি, সরি, হিউম্যান নেম, অর্থাৎ আমরা যেটা করতেছি সেটা হচ্ছে হিউম্যানের নেম প্রপার্টিতে আমরা অন্য একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করতেছি, যেটা আমরা ধরা যাক লাইনে বুঝবো। সো এখন আমরা যদি এটাকে পেজটাকে আমরা রিফ্রেশ করি, অর্থাৎ আমরা যদি এই জিনিসটা দেখতে চাই, আপনারা খেয়াল করুন আমাদের নেমটা চেঞ্জ হয়ে গেল। বাট যদিও আমরা যদিও আমরা আমাদের ক্লাসের ভিতরে বলেছি নেম ইকুয়ালস টু কাশেম, বাট আমরা বাইরে আমরা যখন চেঞ্জ করে দিলাম তখন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। সো এই জিনিসটা আমরা কখন ইউজ করবো? যখন আমাদের আমরা এমন একটা হিউজ ওয়েবসাইট বানাতে চাইছি যেখানে 10-12 জন প্রোগ্রামার কাজ করবে। সো তখন নিশ্চয়ই হয়তো বা ভুলক্রমে কেউ হিউম্যানের নেম প্রপার্টিটা চেঞ্জ করে ফেলতেও পারে, বাট আমরা এটা চাইতেছি না। সো সেই ক্ষেত্রে আমরা যদি এটা না চাই, অর্থাৎ ধরা যাক কেউ হয়তো ভুল করে হিউম্যানের হ্যান্ড বানিয়ে দিল 3টা, অর্থাৎ হিউম্যান হ্যান্ড ইকুয়ালস টু 3 করে দিল। সো সেক্ষেত্রে আমাদের হিউম্যানের হ্যান্ডের ভ্যালু পুরোপুরি চেঞ্জ হয়ে গেলো, যা আমরা চাইতেছি না, কারণ হিউম্যানের হ্যান্ড 3টা হওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই জিনিসটাকে যেন আমরা প্রোটেক্টেড করে দিই অথবা প্রাইভেট করে দিই। প্রোটেক্টেডের সুবিধা আপনাদেরকে আগে বলা হয়েছে, এটা অন্য ক্লাসের মাধ্যমে আমরা ওভাররাইড করতে পারি, বাট প্রাইভেটের ক্ষেত্রে আমরা তাও পারি না। সো এখন আপনারা দেখতে পাবেন যে আমি যে হ্যান্ড ভ্যারিয়েবলটাকে নতুন করে অ্যাসাইন করার চেষ্টা করলাম, এই জিনিসটা চেঞ্জ হবে না কোনো, কারণ আমরা এটাকে অ্যাক্সেসই করতে পারতেছি। আমাদেরকে বলতেছে যে ক্যানট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি। সো আমরা যেহেতু এটাকে অ্যাক্সেসই করতে পারতেছি না, অথবা এটা আমাদের চেঞ্জ করার কোনো পসিবিলিটি নেই, অথবা এটা সব দিক থেকে সিকিউর। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্রাইভেট প্রোটেক্টেড এবং পাবলিক প্রপার্টিজের সুবিধা। এছাড়া আরেকটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে আমরা নতুন PHP 5.3-তে একটা অপশন অ্যাড করা হয়েছে, যেটা আমরা আগে ছিল আমরা যখন পাবলিক ভ্যারিয়েবল ক্রিয়েট করবো তখন আমাদেরকে ইউজ করতে হতো var কিওয়ার্ড। সো vaরের পরিবর্তে এখন তৈরি করা হচ্ছে পাবলিক। বাট যেই সব প্রোগ্রামগুলো, যেসব ওয়েবসাইটের ব্যাকএন্ডগুলো অথবা ওয়েবসাইটের PHP পেজগুলো আগে PHP 4 ভার্সন ইউজ করে তৈরি করা হয়েছে, সেগুলোতে var নামে দেওয়া হয়েছে। এই জন্য এটাকে কম্প্যাটিবল করার জন্য, নতুন ভার্সনের সাথে কম্প্যাটিবল করার জন্য কোডগুলোকে var জিনিসটাকে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যদি var ইউজ করেন এটা সেম কাজ করবে পাবলিকের ন্যায়। সো আপনারা এখন দেখতে পাবেন আমি var লেখার মাধ্যমে সেম পাবলিক দিয়ে যে কাজটা করতে পারতাম ঠিক সেই কাজটা আমরা var লেখার মাধ্যমে করতে পারছি। দেখতে পাচ্ছেন এটা ওভাররাইট করা হয়ে গেছে। এবং আমি যদি এটাকে ওভাররাইট না করে জাস্ট প্রিন্ট আউট করতে চাই স্ক্রিনে, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে আমরা আগের ভ্যালিউটাই রাখতে চাচ্ছি আমরা ভ্যারিয়েবলের মধ্যে। সো রিফ্রেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন আগের ভ্যালিউটা চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এবং var টাইপ অফ ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি প্রপার্টিজ। সো ক্লাস এবং ক্লাসের প্রপার্টিজ সম্পর্কে আজকে আমরা শিখলাম, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে ক্লাসের প্রপার্টিজগুলোকে আমরা কীভাবে ফাংশনের মাধ্যমে সেট আপ করতে পারি, এবং ক্লাসের মেথডস জিনিসটা অ্যাকচুয়ালি কী জিনিস। সো সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে সাইন আপ করতেছেন ফয়সাল আহমেদ ফ্রম ডিগ্রিক্স।